নামাজের জাহের বাতেন আছে, উজুর জাহের বাতেন আছে। নামাজের আগে উজু শিখতে হবে, চারা তরতিবগুলো সব ঠিক হয়ে গেলে পাতারা শিখতে হবে। আল্লাহর নবী বলেন, গোসলের দ্বারা, দোয়ার দ্বারা, উজুর দ্বারা তোমার দেহের নাপাকি দূর হবে, সাবান দিয়ে বস্ত্রের নাপাকি দূর হবে, ময়লা দূর হবে, কিন্তু এতে তোমার দিলের নাপাকি দূর হবে না। আল্লাহ তোমার লম্বা জামা পানি এসব কিছু দেখবেন না, বিশুদ্ধ কেরাত এটাও আল্লাহ দেখবেন না। তুমি তসবিহ পাঠ করছো, যত কিছু করছো, এই সব আল্লাহ দেখবেন না। এটা মহান কর্ম, নামাজ রোজা উত্তম কর্ম। এই কর্মের দ্বারা তোমার হৃদয়ের শুদ্ধিকরণ হয়েছে কিনা, আত্মশুদ্ধি হয়েছে কিনা, হৃদয়কে সুন্দর করতে পেরেছো কিনা, পরিচ্ছন্ন পবিত্র পরিশুদ্ধ করতে পেরেছো কিনা। ধর্ম যেখানে থাকে অধর্ম থাকে, সভ্যতা আসলে অসভ্যতা দূর, মুক্তি আসলে দুর্নীতি দূর হবে। নামাজ উত্তম নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান মুমিন কি মিথ্যাবাদ করে বলেছেন, যে পল্লীতে আপনি বলেন বর্ষায় মিথ্যাবাদী কখনোই মুসলমান হতে পারে না। মিথ্যাবাদী করে লাগাম বর্ষিত হবে। কোরআন বলল, আল্লাহ তাআলা সুবহানাহু বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আনতুম রাকিব। নামাজ পড়ো, যাকাত দাও, মিথ্যা ত্যাগ করো। সত্য মিথ্যা মিশ্রিত জীবন যাপন করিতে পারিবে না। কিন্তু আমরা মিথ্যা বলি। আল্লাহ রাসূল বলেন, মিথ্যাবাদীর দিক থেকে দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ কে পায়? ফেরেশতা। আল্লাহর রহমতের ফেরেশতা সেখান থেকে 1 কিলোমিটার দূরে চলে যায়। যেখানে মিথ্যাবাদী থাকে, যেখানে হিংসুক থাকে, যেখানে বিদ্বেষী থাকে, যেখানে অহংকারী থাকে, যেখানে মুনাফিক থাকে, যেখানে গীবতখোর থাকে, যেখানে চুগলখোর থাকে, যেখানে ভণ্ড লোক থাকে, ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। আল্লাহ রাসূল বলেন, শরীয়ত মারফত করে এলেন এক অপরের পরিপূরক, দেহের পরিপূরক, জান জানের পরিপূরক দেহ। যে দেহের জীবন নাই, এই দেহের যেমন মূল্যহীন, শরীয়তের এলেমের মধ্যে যদি মারফত না থাকে, এর কোনো অস্তিত্বই নাই। যেমন দেহের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, শরীয়তের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। খায়ের শরীয়ত মারফত অঙ্গভঙ্গি। তাহলে নামাজের জন্য দেহ পরিষ্কার, বস্ত্র পরিষ্কার, পাক, গোসল, ওযু সব কমপ্লিট হয়ে যাবে। জায়নামাজ সব, তেলাওয়াত সব, নিয়াত, কেরাত, তাসবিহ, আরকান, রুকু, সাজদা আমি সব ঠিক করছি, কিন্তু আমার কি হলো না? আমার মন খোদাকে সাজদা করে না। জি, আল্লাহু আকবার মন বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মন বলে, সোনার বেলা, সোনার বেলা দিন একবার করে না। দিন নামাজের সময় সারা দুনিয়ার নকশা আছে না? নামাজ কিভাবে করতে হবে? আল্লাহ নবী যেভাবে করেছেন, খরবের আসলিম যেভাবে করেছেন, আসলে মুবাশশিরা যেভাবে করেছেন, সাহাবা কেরাম যেভাবে করেছেন, তারপরে বেলায়েত প্রাপ্ত কামিল খাজা আজমি যেভাবে করেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি যেভাবে করেছেন, হযরত গৌসে সাকির মনসুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যেভাবে করেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ যেভাবে করেছেন, খাজা নিজামুদ্দিন রাহমাতুল্লাহ যেভাবে করেছেন, এরকম ঐতিহাসিক প্রসিদ্ধ আল্লাহর ওলিরা নামাজ যেভাবে শিক্ষা করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। খোদা আল্লাহ একাকার হয়ে গেছে নামাজের মধ্যে, ওই নামাজ শিখতে। আমরা নামাজে নিয়ে সারা দুনিয়ার ছবি আছে। তোমার প্রভুর উপাসনা এমন ভাবে করো যেন বাতিনি শরীর বা শরীর করে দিল। আল্লাহকে সাজদা করতে হবে। নামাজ যদি আল্লাহ না থাকে, শয়তান থাকে। আমার মন মাঠে ঘাটে পড়ে দৌড়ে বেড়ায়, আমার মনে নামাজে একাগ্রতা, মনে মনোসংযোগ ঘটে না। এটা মনের ব্যাধি, এটা আত্মার ব্যাধি। এই ব্যাধি থেকে দিলকে পাক করতে হবে, এই ব্যাধি মুক্ত করতে হবে। তা পৃথিবীতে ধর্ম এসেছে 4300 প্রকার। 4300 প্রকার ধর্মের পার্থিব চর্চা দিয়ে একটা মানুষকে আল্লাহ 1 লক্ষ বছর আয়ু দেয়। আর সব যদি পারে তখন এই দিন পবিত্র হবে না। 30 পারা কোরআন মহাগ্রন্থ যদি স্পষ্ট করা হারাম। এই মহাগ্রন্থ কোরআন একদম 30 পারা খতম করে কণ্ঠস্থ করে রেখে দিল পাক হয়। মুক্তা থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, অহংকার থেকে, সত্য থেকে, পরিষ্কার থেকে
এই দিনের ভিতরে ইসলাম কোথায় থাকে? টুপিতে দাঁড়িয়ে লম্বা জামাতে হেলমেট দিতে ইসলাম? ইসলাম পরিচ্ছন্ন, ইসলাম পবিত্র, ইসলাম পরিশুদ্ধ, ইসলাম জ্যোতির্ময়, ইসলাম মহান। এই মহান ইসলামকে ধারণ করতে হবে। কিন্তু অস্পৃশ্যমান, অসৎমান, সংকীর্ণমান, জটিলমান, মিথ্যুকমান, বিদ্বেষীমান, অহংকারীমান, চতুর্মান, স্বেচ্ছাচারমান, এই মনে ইসলাম আসবে না। মিথ্যাই কোনো জমি নেই বন্ধু। তাই ইসলামের জলুস কারোর আসে না। এলেম শিক্ষা করেছি, হাদিস কোরআন করেছি, কোরআনের হাফেজ হয়েছে, কিন্তু না এলেমের নূর, না কালেমার নূর, না ইমানের নূর, না নামাজের নূর। দিল চোখ বন্ধ করে দিলে বন্ধ করে। তাহলে এই দিলকে পাক করতে হবে। কারণ মিথ্যাবাদীর দিলে জ্যোতি থাকে না, হিংসুকের দিলে ধর্মের জ্যোতি আসে না, ইমানের জ্যোতি আসে না, ইসলামের জলুস বিদ্বেষীর দিলে আসে না, অহংকারের দিলে আসে না, মুনাফিকের দিলে আসে না, চুগলখোরের মধ্যে ইসলামের জ্যোতি আসে না, ইমানের জ্যোতি আসে না, কোরআনের নূর আসে না, নামাজের নূর আসে না, কালেমার নূর আসে না। এই দিনের শুদ্ধিকরণ হযরত ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল-ফিসারি সাহেব সেন্দি রাহমাতুল্লাহ বলেন, মানুষের দেহ আছে, দেহের ব্যাধি আছে, দুনিয়ার মানুষ দেহের ব্যাধি আছে, ডাক্তার চেঞ্জ করা হচ্ছে, ভালো হচ্ছে। যদি ব্যাধি ভালো না হয় তাহলে দেহকে কবরে পৌঁছে দিবে। এরকম মনের ব্যাধি সারার উপকরণ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এর দ্বারা যদি এই মন মিথ্যামুক্ত, হিংসামুক্ত, বিদ্বেষমুক্ত, অহংকারমুক্ত না হয়, মুনাফিক চতুর্মুক্ত না হয়, এই ব্যাধি না ভালো হলে মুজাদ্দিদ আল-ফিসারি আমাদের বলেন তোমাকে জাহান্নামে পৌঁছে দিবে এই আত্মার ব্যাধি। তাহলে এর পরিচর্যা করার জন্য শরিয়াতের বাহ্যিক চর্চা আমাকে সুফি বানিয়ে দিবে, দিনদার মুত্তাকিন সালেহিন বানিয়ে দিবে, শরিয়াতের ইলম, শরিয়াতের আমল। আর দিন কখনো মুমিন মুত্তাকিন হবে না। এই দিনের সংস্কারের জন্য, একে পরিচ্ছন্ন, পবিত্র, পরিশুদ্ধতা অর্জন করিয়ে যাওয়ার জন্য এমন কোন বাহ্যিক আদর নেই হবে, এমন কোন বাহ্যিক চর্চা নাই যার দ্বারা দিনের শুদ্ধিকরণ, আত্মার শুদ্ধিকরণ, হৃদয়ের পরিশুদ্ধতা, হৃদয়ের প্রসারণ, হৃদয়ের পবিত্রতা অর্জন করা যায়। বন্ধু, একদিন তো কবরে চলে যাবো সবাই, কি নিয়ে যাবো? আমাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি হয়েছে কোথায়? মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ মাটি থেকে তৈরি হয়। যারা আত্মতত্ত্ববিদ, যারা মনস্তত্ত্ববিদ, যারা ধর্মতত্ত্ববিদ, যারা আত্মতত্ত্বান্বেষী, আত্মতত্ত্বের দ্বারা গঠন করে খোদা তত্ত্বে পৌঁছাতে সক্ষম হইয়াছেন, তারা যাবে। মানুষের মানব দেহতা তৈরি হয়েছে মাটি দিয়ে। মানব সবার নেয়, মানুষ কি তৈরি হয়েছে? না, মানুষ তৈরি হয়েছে, মানুষের দেহ তৈরি হয়েছে। মাটির দেহ বলে মাটিতে তৈরি হয়ে যাবে। আর মানুষ কোথায় তৈরি হলো? আর সে আজিবে, ওটা রুহের জগৎ বলে, ওটাকে আত্মার জগৎ বলে। যে জগতে কোন কায়নাতের রূপকে আল্লাহ একদিন সৃষ্টি করলেন, করে জিজ্ঞাসা করলেন আলাস করে আপনি, আমরা বললাম কালু বলা, তুমি আমাদের মালিক, আমরা তোমার জিজ্ঞাসা করি, তোমার নামে তাসবিহ তাহলিল করি। তখন তো এই মুখ ছিল না, কোন মুখ দিয়ে বলেছিলাম? আমরা তখন আল্লাহকে দেখেছিলাম, আল্লাহকে বললাম আল্লাহ তোমার দাসত্ব করি, তোমার তাবেদারি করি, তোমার ইন্তেজার, তোমার গোলাম, তোমার বন্দিগি করি, তোমার নামে তাসবিহ পাঠ করি। কোন মুখের দ্বারা বলেছিলাম? কোন চোখের দ্বারা আল্লাহকে দেখেছিলাম? ওখানে কোনো কাম ছিল না, দুনিয়ার কোনো সাথী ছিল না। তখন আল্লাহ ছিলেন আর আমি ছিলাম, আল্লাহ ছিলেন আর আপনি ছিলেন, আল্লাহ ছিলেন আর মানুষ ছিল। সারা সৃষ্টি মানবতা ছিল মানুষের ফায়দার জন্য। सारी दुनिया में जितने चीज पैदा किया इंसान के फायदा के लिए, लेकिन इंसान को पैदा किया इबादत के लिए। वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। आबुदू शब्द হতে ইবাদত উদ্ভূত হয়েছে, মানে যারা আল্লাহর দাসত্ব করে আল্লাহর তাবেদার হয়ে যায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান। এখন আল্লাহর তাবেদার হবে কি করে? কোরআন বলল আল্লাহর তাবেদার হয়ে যাও। যে আল্লাহ আকাশকে ছাদে নিয়ে তৈরি করেছে, জমিন
জমিকে জায়গায় তৈরি করে বাড়ি দ্বারা ফসল করে বিচি বিচিকে হেকমত সন্তান করেন, বিবেক বুদ্ধি সন্তান সন্ততি সব কিছু যিনি দান করেন, আর যিনি মুহূর্তে প্রবাহিত করে দিতে পারেন। পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড়, জীবন দান করতে পারেন, জীবন হরণ করতে পারেন, যার জন্ম মৃত্যু হায়াত মত কবর আখেরাত পৌঁছে সবই তার মালিক। সেই আল্লাহকে যিনি আমার শ্বাস প্রশ্বাসের মালিক, যার দয়া শ্বাস ত্যাগ করি সুবহানাল্লাহ, আর যার দয়া শ্বাস গ্রহণ করি। একজনের শ্বাস কষ্ট হচ্ছে, শ্বাস ত্যাগ করতেও কষ্ট, শ্বাস গ্রহণ করতে কষ্ট, হাঁপাচ্ছে, কিন্তু আল্লাহ তিনি বড় মেহেরবান যে আমি সহজেই শ্বাস ত্যাগ করছি, গ্রহণ করছি। এটা আল্লাহ রহমত, মেহেরবানি। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একজনকে চোখ দিয়েছেন, দেখতে পায় না, জন্ম হলো, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কান দিয়েছেন, একজনকে কান দিয়েছেন, শুনতে পায় না, জন্মের পর থেকে শশা, কিন্তু আমাকে কানও দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দুনিয়ার আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছেন, অঙ্গ দিয়েছেন, সঞ্চালন করে ক্ষমা দিয়েছেন। একজনকে অঙ্গ দিয়েছেন, সঞ্চালন করতে পারে না, বিকল অঙ্গ। একজনের ব্রেন আছে বিকৃতি, পাগল। একজন সন্তানের মাতা পিতা হতে পারে, আল্লাহ সব সর্বভাবে পূর্ণ করে দিয়েছেন। তাহলে আল্লাহর হক আদায় দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ শুকরিয়া আছে। 5 ওয়াক্ত নামাজ এইভাবে পড়লে হবে না, আল্লাহ সঙ্গে বান্দার সম্বন্ধ হবে। নামাজে বলা হয়েছে আল্লাহকে মানুষ জানতে পারবে। বুখারী শরীফে আল্লাহ নবী বলেন, আল্লাহ কান্নাকা তারাহু ফাইনাম তাকু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে দাঁড়িয়ে তোমার প্রতিপালককে দেখো। ihsan কি? আল্লাহ নবী বলেন, তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখছো। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে তুমি দেখছো। যখন তুমি দেখতে পাচ্ছ এটা তোমার অযোগ্যতার কারণ, তখন তুমি কি মনে করবে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ হাজির নাজির, আল্লাহকে হাজির নাজির জেনে সাজদা করো। তাহলে নামাজের দুটো অবস্থা বলেছেন। তাহলে এই আল্লাহকে আমি দেখতে তো পাচ্ছি না, এটা সঠিক কথা, কিন্তু আল্লাহ যে হাজির আছেন নামাজে তা বুঝতে পারি না। তাহলে নামাজ হবে। নামাজ শব্দের অর্থ কি? নামাজ আরবি ভাষা নয়, ফার্সি ভাষা। সালাত আরবি ভাষা, এর বাংলা